তো বন্ধুরা, আড্ডা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। আমি ভাবলাম যে রোজ রোজ দেখো রান্না বাড়ি, ঘরে কি করছি না করছি এগুলো দেখার থেকে বরং এগুলো দেখলে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি বলতো, এটা দেখানোর মূল উদ্দেশ্যটা এই কারণেই হলো আমার, কারণ কালকে মায়ের এই ঘরটা পরিষ্কার করতে করতে হঠাৎ করে আমার স্মৃতিগুলো সব হাতের মুখে চলে এসছে। মানে এগুলো পেলাম আর কি, ছবিগুলো খুঁজে, বুঝতে পারলে তো? তাও আবার 17-18 বছর আগেকার ছবি, সেই পুরোনো আমলের সেই ছবি। সে এখনকার মতো সুন্দর করে সাজানো গোছানো নয়, কিন্তু সে আগেকার ছবি। তো সেগুলো ভালো আছে তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো না শেয়ার করলে কেমন লাগে তোমাদের সাথে? তোমাদের জানা উচিত তোমাদের এই নতুন বন্ধু এরকম ছিল আগে দেখতে, বা তোমাদের দাদাভাই কেমন ছিল, আমার এই বাড়ির লোকেরা কেমন ছিল, ওই বাড়ির লোকেরা কেমন ছিল, সবার সাথে তোমাদের সবাইকে দেখাবো আর কি তোমাদেরকে। বেশিরভাগ ছবি বললাম আমার শ্বশুর বাড়িতে রাখা আছে, এখানে কয়েকটা মাত্র ছবি রাখা আছে, কিন্তু যে কটা ছবি রাখা আছে তোমাদেরকে দেখাই চলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করা চাই, আর আমাকে জানাবে কমেন্টসে যে এরকম লাগলো তোমাদের, ঠিক আছে? তো চলো, আর বেশি কথা বলাচ্ছি না, ছবি দেখাই। তো বন্ধুরা, ফটো অ্যালবামের যে অবস্থা, এখান থেকে আমাকে খুলে খুলে বার করে করে দেখাতে হচ্ছে, বুঝতে পারলে তো? কারণ একদম পুরো একদম যা ইচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তো ভাবলাম একটা একটা করে তোমাদেরকে খুলে খুলে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ভেতরে থেকে দেখালে পরে কি হতো বলো তো, তোমরা বুঝতে পারতো না। যাই হোক, তাহলে চলো দেখানো শুরু করি। তো প্রথমেই যেই ফটোটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার চেহারাটা কেমন ছিল 18 বছর আগেকার। মেহেন্দি পড়েছিলাম, তখন তারা তো মেহেন্দি উৎসব হতো না। তো যাই হোক, বিকেলবেলা মেহেন্দি পড়িয়েছিল, ওটা পরেই বসে গেছিলাম ফটো তুলতে। যে ফটো ভালো করে যে তুলতে হয় সেটাও জানতাম না। এরপরে হচ্ছে এখানে আছে, এটা আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমার বাপের বাড়ির ছবি, ঠিক আছে? আর শ্বশুর বাড়ির যে ফটো তোলা হয়েছে ওটা আমার শ্বশুর বাড়িতে রাখা আছে, মানে বউ ভাতের ছবিগুলো। তো আমার বাপের বাড়ির ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আছে হচ্ছে তোমার জল ভরার জন্য মনে হয় ওরা বেরোবে, সেই সময়কার তখনকার মানে ছবি। এটা হচ্ছে আমার ঠাকুমা, এটা হচ্ছে আমার বড় জেঠি, এটা হচ্ছে আমার কাকিমা জল ভরতে যাবে, সেই মুহূর্তের ছবি। এটা মনে হচ্ছে খুব সম্ভবত সকালবেলায় যে শাখা পড়ায়, হ্যাঁ শাখা পড়িয়ে যে বৃদ্ধি হয় সেই ছবিটা এটা। তারপরের ছবিটা দেখো, যে স্নান করায় না, সেই স্নান করাবার সেই পর্ব চলছে। এখানেও আছে হচ্ছে আমার কাকিমা আছে, এটা হচ্ছে আমার মেঝো মা, আর এরা হচ্ছে আমার পাড়া সব জেঠি কাকিরা। আর এটা হচ্ছে আমার ছোট বোন, মানে কাকিমার মেয়ে। আর এই মেয়ে না, মানে বিশ্বাস করবে না, যখন আমার বিয়ে হলো আমাকে এত ভালোবাসতো, ও যা কেঁদেছে আমার জন্য, আমার মনে হয় না কেউ আমার জন্য এত বেশি কেঁদেছে। মানে আমার সাথে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে থাকতো। তো যাই হোক, এটা একটা চলে এলো। বাবারিস, দেখো, শুধু আগেও নয়, মানে এখন শুধু নয়, আগেও কিন্তু এমনি করেই তোমাদের পোস্ট দিয়ে আমাদেরকে তুলতে হতো ফটো। যদিও তখন অত কিছু জানতাম না। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার নিজে মানে সব কিছু আমি নিজেই করেছি, মানে সাজগোজ বলো আমি নিজেই সেজেছিলাম। শুধুমাত্র আমার মেহেন্দি আর হচ্ছে কপালের যে আর্টটা, সেটা আমার ড্রয়িং স্যার ছিল, ড্রয়িং স্যার করে দিয়েছিল। বাকি সবই আমি নিজেই করেছিলাম। কেমন সেজেছিলাম গো, জানাবে কিন্তু। এখানে আছে পরিবারের সবাই, বড় জেঠি, মেজো জেঠি, মাকে চিনতে পারছো আমার? আর আমাকে তো দেখতেই পাচ্ছ। তখন তো অত কিছু আমরা সব জানতাম না, যেই কারণে অত ভালো মতো আমাদের বিয়ে হয়নি। কিন্তু আমার ইচ্ছে আছে যখন 25 বছর হবে তখন একটা বড় করে ধামাকা হবে। এই একটা দেখো কি অবস্থা ফটোগুলোর, মানে পুরো না অ্যালবামের সাথে লেগে গেছিল, জানো তো? এটা একটা, সব পোজ দিয়ে দিয়ে তুলতে বলছিল। বললাম না, শুধু এখনকার যুগেই নয়, আগের যুগেও আমাদেরকে পোস্ট করেই তুলে ফটো তুলতে হতো, তাই না বন্ধুরা?
আমার মতো এরকম অনেকেই আছো যাদের পুরনো আর কি ছবিগুলো আছে। পুরোনো দিনের অ্যালবামগুলো খুলে ছবি দেখতে কিন্তু ভালোই লাগে। এই যে আরেকটা দেখো, পোস্ট করে কেমন করে তুলতে হচ্ছে। ওর না একবার এদিক দাও, ডান দিক দাও, বা দিক দাও করতে করতেই সময় শেষ, অর্ধেক সময় পার। চলে এসছে তোমাদের দাদা ভাই। বাবারি, রেগে মেগে একাকার অবস্থা। বিয়ে করতে এসছে না ঝগড়া করতে এসছে বোঝা মুশকিল। তারপরে গিয়ে জানলাম কি বলো তো, খোঁজ খবর নিয়ে, যে না সারাদিন উনি কিছু খাননি তো ওই জন্য মুখটা উনি হয়ে আছে। যাই হোক, তোমার দাদা ভাইয়ের ছবি। আবারই এটাতেও রেগে আছে, কেন আমাকে বিয়ে করতে নিয়ে আসা করালে তোমরা না খেয়ে। আমি এখনই বিয়ের পিঁড়ি থেকে উঠে যাব। না না বন্ধুরা, এমনি তোমাদের ইয়ার্কি করছি। দেখো কেমন করে রেগে আছে। এটাতে আবার ঠিক আছে, নর্মাল, তাই না বন্ধুরা? এখানে ছবিটা, আচ্ছা এই যে বললাম না যে বোনের কথা, এই দেখো এই বোন, মানে আমাকে ছেড়ে উঠবেই না কিছুতেই, মানে আমার সাথে আষ্টে পিষ্টে করে জড়িয়ে থাকতো। আর ইনি হচ্ছে আমার কম্পিউটার টিচার ছিলেন, আর ইনি হচ্ছে আমার এক জেঠিমা, পাড়াতেই থাকে, আমাদের এই বাপের বাড়ি পাড়াতেই থাকতো আর কি। এখন উনি মারা গেছেন। এই একটা, সব বাপের বাড়ির ছবিগুলোই আছে এখানে। তোমাদের শ্বশুরবাড়িতে যখন যাব না, ওখানে ছবিগুলোও দেখাবো। এটা হচ্ছে সম্প্রদানের সময় খুব সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে আমার বড় জেঠু সম্প্রদান করছিল আমার। আর এখানে আমার দুই দিদা, মানে আমার মায়ের মা, আমার বাবার মা, মানে ঠাকুমা দিদা, দুজনই তখন বেঁচে ছিল, কিন্তু মানে এখন আর কেউই নেই। এটা হচ্ছে সেই সিঁদুরদানের সময়। আমার তো বড় ননদকে তোমরা দেখেইছো, বড় ননদ ছিল। আর আমার বড় ননদ আর আমার হাজবেন্ড কিন্তু অনেকটা একই রকম দেখতে, দেখো দুজনে। মানে বড়দি হচ্ছে আমাদের মাথার ছাদের মতো, সব কিছুতেই বড়দি। শুধু আমার বলে না, সবার বিয়েতে বড়দি এগিয়ে এসেছিল শুনেছি। যা আমার বিয়েতে সবার লাস্টে হয়েছে, কারণ আমার বর সবার ছোট। এটা তো সেই হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো, এই হবে সেই হবে ওই হবে, যাই হোক যা হবে হবে, এখনো চলছেই। এটা ক্লান্ত হয়ে গেছে বিয়ে করার পর। তোমার দাদা ভাইয়ের মুখটা দেখেছো, অনেক বড় কাজ করে ফেলেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। এবার ছুটি দাও, খাবার দাও। যাই হোক, এবার এই দুজনেই আমরা ক্লান্ত হয়ে গেছি। আমাদের কি বলতো, বিয়ের দিনই সিঁদুরদান হয়, যে কারণে মানে একটু বেশি পরিশ্রমটা একটু বেশি হয়। কারণ মানে অনেকের নিয়ম আছে বাসি বিয়ে, কিন্তু আমাদের বাসি বিয়েটা হয় না, আমাদের বিয়ের দিনই সিঁদুরদানটা হয়, যে কারণে অনেকটা সময় ধরে করতে হয়। দুজনেই খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা তো ক্লান্ত হয়েছিলাম, সবাই ক্লান্ত হয়েছিল। এইবার যখন সব কাজ সম্পূর্ণ হয়ে গেল, তোমার দাদাভাই ভাবছে এইবার খাওয়ার থালাটা দিয়েছে, কোনটা আগে খাবো কোনটা আগে খাবো। বললাম না মুখটা কেমন করেছিল, বাংলার পাঁচের মতো, মাঝে যেন ঝগড়া করতে এসছে এই শুধুমাত্র খাওয়ার জন্য। এইবার খাওয়ার পেয়ে খুশি, কোনো দিকে কোনো ফটো তোলার দিকে কোনো তাকানো নেই, সোজা খাবারের দিকে তাকানো। আর আমার পিছনে কাকিমা আর কাকু দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বিয়ের পরের দিন, মনে হয় খুব সম্ভবত স্নান টান করায় না সেটা। তো এই কটা বন্ধু আমার ফটো, মানে বাপের বাড়ির ফটো এখানে রাখা ছিল, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর কি বলতো, শ্বশুরবাড়িতে আমার ভালো ফটোগুলো সমস্ত কিছু শ্বশুরবাড়িতে আছে, বউ ভাতের বলো সমস্ত কিছু। তো সেগুলো যখন আমি শ্বশুরবাড়িতে যাব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এগুলো কি বলতো, এই ফটোগুলোকে সব ভালো করে মানে করে নিতে হবে, নাহলে না ফটোগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো তো একটা স্মৃতি, আজকাল মানে আজ থেকে প্রায় 18 বছর আগেকার এগুলো স্মৃতি। এগুলো তো সারা জীবন থেকেই যাবে, বারবার করে তার কেউ বিয়ে করতে পারবে না। তবে হ্যাঁ বলে রেখেছি, 25 বছর যখন হবে একটা বড় ধামাকা হবে। যাই হোক বন্ধুরা, তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, কিন্তু আর লাইক করতে ভুলো না, ঠিক আছে?
কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তাহলে আজকের মতো